তো যাই হোক আমি একটি গান রেখে বসে যাব। ধন্যবাদ। একদিন রাত্র অধিক হইল ওরে নবীর কেহ না সঙ্গে ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি ওই দুষ্ট কাফের আবু জাহেলের বাড়ি পরে রাত্রই অধিক হইল নবীর কেউ না সঙ্গে ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি জাহেল কয় মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমার জনম ভরি ওরে যাইয়া চাচা বলে ডাকিল দরজা খুলে দিল নবীকে বসাইলে নথি যতন করি বলে এত রাতে গোপনে আসিলেন কি কারণে এত রাতে গোপনে আসিলেন কি কারণে কি জান ভাতি যায় আপনি বলেন তাড়াতাড়ি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি নবী গো ওই দেখো মদ আছে তৈয়ারো তুমি যত খাইতে পারো মজুদ রাখিব আমার জনম ভরি দেখো মদ আছে তৈয়ারো ওই দেখো মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমার জনম ভরি আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করাইব পরমা সুন্দরী গো আবু নবী গো আমার কাছে আরো আছে বহু ধন অমূল্য রতন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতেও পারি ওরে আমার আরো আছে বহু ধন আমার কাছে আরো আছে বহু ধন অমূল্য রতন হীরা কাঞ্চন মণি তোমায় দিতেও পারি যদি বলো বাদশা হব বাদশাহী ছাড়িয়া দিব
করব কি আমার একটা কথা রাখেন চাচা অনুরোধ করি ওই আমার নবী বলে চাচাজি নবী গো ও নবীজি ওই আমার নবী বলে চাচাজি ধম দিয়া করব কি আপনি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার কইলে খুশি হইতে পারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি আপনারা বুঝেন তো নাকি নবীজি যাইতেছে রাস্তা দিয়া আবু জাহেল দাঁড়ায় দাঁড়ায় বড়ই খাইতেছিল আর কি আমার নবীজি বলছেন চাচা আপনি কি খান এখন আবু জাহেল ভাবলো যে যদি বলি যে বড়ই যদি মোহাম্মদ যদি আমার কাছে খুঁজে তাহলে তো তার আমার দিতে হবে আবু জাহেল কয় আমি তো পাথর খাই নবীজি বলেন পাথর খায় আল্লাহর কি মেহেরবানি আল্লাহ তো আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করছে না আল্লাহর বন্ধুর সাথে যে বেয়াদবি করবে সে আল্লাহর কাছে জীবনও ক্ষমা আল্লাহ বলেন আমাকে যদি খুশি রাখতে চাও তাহলে তুমি আমার মোহাম্মদকে খুশি করো সুবহানাল্লাহ যদি আমাকে পাইতে চাও আমাকে পাওয়ার চিন্তা করো না আমার বন্ধুর মন জয় করো তাতেই আমি আল্লাহ সন্তুষ্ট আবু জাহেল কয় কি ব্যাপার পাথর কইলাম এখন মুখের মধ্যে দেখে যে বড়ইর একটা স্বাদ বড়ইর স্বাদ কি আর পাথরে আছে নাকি এখন মুখ যে নারে বড়ইর স্বাদ আর নাই হাতের মধ্যে আয়না দেখে যে বড়ইর দানাটা এটা পাথর হয়ে গেছে সুবহানাল্লাহ অন্য হাতের মুষ্টি খুলে দেখে হাতের মধ্যে যে বড়ইগুলো এই যার মাথা তার ব্যথা হাতের মধ্যে যে বড়ইগুলা সেই বড়ইগুলাও পাথর হয়ে গেছে সুবহানাল্লাহ আবু জাহেল মনে মনে করে এটা কি আজব কাণ্ড দৌড়ায় গাছের গোড়ায় গেলেন গাছের উপর গাছের নিচে গিয়ে দেখে বড়ই গাছের সমস্ত বড়ইগুলা পাথর হয়ে গেছে আবু জাহেল একটা ভাবনার মধ্যে পড়ে গেল কি ব্যাপার আশ্চর্য আমি মজা করে রহস্য করে বললাম আর এটা দেখি সত্যি সত্যি পাথর হয়ে গেছে দৌড়ায় নবীজির কাছে আসছে এ মোহাম্মদ আমি তো তোমার সাথে রসিকতা করছি তুমি এইসব কি করলা চাচা আমি কি করলাম আমি খাইতেছিলাম বড়ই তুমি চাইবা মনে কইরা আমি পাথর কইলাম দেখো আমার মুখের বড়ই হাতের বড়ই আমার সমস্ত গাছের বড়ইগুলা পাথর হয়ে গেছে নবীজি কয় এটা তো আপনি বলছেন হইছে তাতে তো আমার কোনো সমস্যা না আমি তো কিছু করি নাই কয় না তুমি করছো কও কি মন্ত্র পাঠ করছো এই মন্ত্রটা আমার দরকার মোহাম্মদ মনে মনে একটু খুশি হইলেন মনে হয় মন্ত্রীর কথা কইয়া মনে হয় চাচাকে কালেমাটা পড়াতে পারে আমার নবীজি মনে মনে একটু খুশি হইয়া কইলেন চাচা আপনি কি মন্ত্র শিখতে চান কহ আমি শিখতে চাই আসেন আমার সাথে কোথায় আপনি যেই মন্ত্র পড়লে বড়ই পাথর হয় পাথর বড়ি হয় ওই মন্ত্রটা ওই গাছের পাতার মধ্যে লেখা আছে আপনি চলেন নবীজির কথা শুনে আবু জাহেল গাছের নিচে গেলেন গাছের নিচে গিয়া দেখে ওই গাছের পাতার মধ্যে চাইয়া দেখে পাতার মধ্যে লেখা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেল তো এখন তো আর কোনো কথা বলে না চুপ চাচা একটু পড়েন তো সেই মন্ত্রটা কি আবু জাহেল কয় না রে বাবা এই মন্ত্র পড়া সম্ভব না আবু জাহেল পড়বো বলে তো আগেই পড়তো
তাহলে তো আমার নবীজি রাস্তার মধ্যে গর্ত করতো না, নবীজিকে গাথার মধ্যে ফালার কোনো চিন্তা করতো না, মাকড়সার জালের মতো জাল বানাইতো না আমার নবীজিকে হত্যা করার জন্য। আবু জাহেল কয় না, এই তো আমি করবো না। নবীজি কয় তুমি চাচা অন্তরে না হোক অন্তত মুখে একবার পাঠ করো কালেমা, এই মন্ত্রটা পাঠ করো, দেখবা এই গাছের বড়ই পাথর হবে, পাথর বড়ই হবে, সমুদ্র ভেঙে পাহাড় হবে, পাহাড় ভেঙে সমুদ্র হবে। বলেন সুবহানাল্লাহ। এই মন্ত্রের এত পাওয়া, এই মন্ত্র যদি মরার আগে কেউ পাঠ করতে পারে অবশ্যই তার জন্য একটা সুখবর কাল হাসরের দিনে হইতে পারে, যদি কোনো ব্যক্তি এই মন্ত্রটা পাঠ করে যাইতে পারে। আবু জাহেল মন্ত্র পাঠ করে না, বলে চাচা আপনি অন্তর দিয়ে না একবার মুখে পড়েন। কয় না আমি তাও পারবো না। আচ্ছা বাবা, মুখের কথার দাম আছে না মনের কথার দাম আছে? আমি যদি মাইক দিয়ে বলি আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনাদের সবার জন্য জান দিতে পারবো, এটা কিন্তু বাটপারি ছাড়া আর কিছু। এটা আমার মুখের কথা, জাস্ট একটু ভালোবাসা পাওয়ার জন্য। মনে কিন্তু কারোর জন্য কেউ জিতবো না, জান দিতে রাজি না। আবু জাহেল কয় বাবা জান প্রাণ মন প্রাণ কোনো কিছু দিয়েই কইতে পারুম না, এই মন্ত্র পড়া সম্ভবই না। এক ব্যক্তি মারা গেলে আমি মারা গেলাম, আমার লাশটা সামনে রাখলেন, ইমাম সাহেব আসলো, আয়সা যদি কয় লোকটা কেমন ছিল, আপনারা কি বলবেন? কেউ কি বলবেন যে জহির খারাপ ছিল? দেখেন আমার জীবনে যেই যেই ভালো কাজগুলো করছি, প্রথমত মিথ্যা কথা জীবনে যা বলছি এর মধ্যে 100 ভাগের 1 ভাগও সত্য নাই। প্রথম মিথ্যা কথা, দ্বিতীয়ত মা বাবার মনে ব্যথা, তৃতীয়ত মানুষের মনে কষ্ট, গরিবের উপর অত্যাচার করেছি, সুদের উপর টাকা ধার দিয়েছি, মানুষের ধন সম্পদ লুটে খাইছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, পরের নারীর দিকে চোখ তুলে তাকাইলাম। এতগুলা কাজ করার পরেও কি আমি ভালো না খারাপ? তারপরও আপনারা আমাকে বলবেন যে লোকটা ভালো ছিল, কেননা আপনারা তো সমাজ নিয়ে চলাচল করেন, সমাজের সাথে আপনারা সবাই কোন ভালো। এই আপনারা যে ভালো বললেন তাতে কি আমি ভালো হয়ে গেছি? আল্লাহ কি আমার পাপ মাফ করবে? করবে না। আমার পাপের সাজা আমাকে ভোগ করতেই হবে। হইতে পারে 10 জন 40 জন যেখানে আল্লাহওয়ালা আল্লাহর ইমানদার থাকে, সেখানে আল্লাহর একজন পছন্দের মানুষ থাকে। আল্লাহ বলেন ওই একজনের খাতিরে আমি তোমার জীবনের গুনাহ মাফ করতে পারি। এখানে অনেক লোক আল্লাহর পছন্দের একজন ব্যক্তি আছে, সে একজন ভাগ্যবান পুরুষ। সে যদি মনে নিয়ত করে বলে যে আল্লাহ জহিরের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করতে পারে। একজন ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর সবাই বলছে লোকটা ভালো ছিল, দেখেন হুজুর সে কিন্তু ভালো ছিল না। কই তুমি কি বলছো? আমিও ভালো বলছি। কিভাবে বলছো? আমি হুজুর মন দিয়ে কই নাই, আমি সমাজ রক্ষা করার থেকে অন্তর দিয়ে বলছি। কারণ সমাজের সামনে যদি বলি যে লোকটা খারাপ ছিল, সমাজ আমাকে কি করবে? আমাকে গ্রহণ করবে না, আমাকে গণদোলাই দিবে। কারণ মরা মানুষকে কেউ খারাপ বলে না। আবু জাহেল বললেন চাচা রে আমি মন দিয়েও কইতে পারব না, মুখ দিয়েও কইতে পারব না, যেটা নিয়ে তোমার সাথে আমার জন্মসূত্র থেকে দুশ্মনী। চাচা আপনি একবার বলেন, কাল হাসরের ময়দানে ছোট, কাল হাসরের ময়দানে আল্লাহকে বলবো যে হে আল্লাহ আমার চাচা একবার কালেমা পাঠ করছে, তার গুণেও তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কয় আমি অর্ধেক কইতে পারবো। কয় বলো অর্ধেক বলো। ও বাবা রে এই পাতার মধ্যে তোর নাম আর ওর নাম, ওর নাম আর তোর নাম লেখা আছে, এছাড়া আর কিছুই নাই। তারপরও কালেমা পাঠ করে নেই। আমার নবীজি বললেন চাচা আমি আর কিছু চাই না, ধন সম্পদ বাড়ি গাড়ি রাজ রাজ্য কিছুই চাই না, শুধু একবার কালেমাটা পাঠ করলে আমি সন্তুষ্ট। আবু জাহেল অনেক লোক দেখাইছিলেন, আমার নবী তো এই পৃথিবীর বাদশা না, আমার পৃথিবী সমগ্র পৃথিবীর বাদশা, সমগ্র রাজ্যের বাদশা, আখির জামানার বাদশা, সকল নবীর নবী, ইমামের ইমাম, জান্নাতের বাদশা, জান্নাতে যার হুকুম ছাড়া যাওয়া সম্ভব নয়। আবার আবু জাহেল কি বলে? নবীজি আমার নবী বলে চাচাজি ধন দিয়া অর্থ দিয়া রাজ্য দিয়া নারী দিয়া রাজ্য দিয়া করব কি, বাকি যায় একটা কথা রাখো আমার অনুরোধ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
খুশি হইতে পারিব আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি নিষ্ঠুর জাহেলের কথা শুনিয়া তার হাতে এক লাঠি লইয়া নবীর মাথায় মারিল কয়েকটা বাড়ি জাহেলের কথা শুনিয়া ও জাহেলের কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীর মাথায় মারিল কয়েকটা বাড়ি ওরে লাঠির বাড়ির আঘাতে নবীর মাথা গেল ফেটে ছিল আমির হামজার স্ত্রী মাই উঠিল চিৎকার করি কে বাড়ি দিল আমার মোহাম্মদের কাছে ছিল আমির হামজার স্ত্রী ওরে আমির হামজার স্ত্রী ওই নারী উঠিল চিৎকার মারি কে বাড়ি দিল আমার দুধের ঘরে ওরে যাইয়া বলে স্বামীর পাও তাড়াতাড়ি চইলা যা ওরে যাইয়া বলে স্বামীর পাও তাড়াতাড়ি চইলা যাও প্রতিশোধ না লইয়া স্বামী ফিরবে না বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি আবু জাহেল